পাখি আজকে গঞ্জের থেকে তোমার কি কিনা দিব তুমি জানো? না আমার কিচ্ছু চাই না, আমি শুধু মা চাই। পাখি আম্মা বাবা তোমার কতবার বলছি আমাদের জীবন থেকে যখন একটা জিনিস চলে যায় ওটা আমাদের জীবন আর পাওয়া সম্ভব না। মিথ্যে কথা, আম্মু বলছে মানুষরা মন থেকে যা চায় তাই পায়। ওই দেখো মা। ওটা তোমার মা না। তুমি আবার মিথ্যে কথা বলতেছো। আমি মার কাছে যাব, ছাড়ো ছাড়ো। পাখি ওটা তোমার মা না, তোমার মা ছিল। আমি মার কাছে যাব। এত নিষ্ঠুর একটা মানুষ কেমনে কইরা হয়? ও তো বাচ্চা একটা মানুষ, আঙ্গ সম্পর্কের মধ্যে কি হয়েছে এটা তো আর ও জানে না। ও জানে যে আপনি ওর বাপ, আমি ওর মা। মায়ের সারেন না, একটু বুকটার মধ্যে নেই। খবরদার আমার মায়ারে শোয়ার চেষ্টাও করবা না। তুমি ভুলা যাও না তুমি ওর মা আছিলা, কিন্তু এখন তুমি ওর মা না। ও শুধু আপনার মাইয়া না, ও আমারও মাইয়া। আমি পেটে ধরছি, ওর জন্ম দিছি, এই 2 হাত দিয়ে লালন পালন করছি। আর ডিভোর্স হইছে আপনার লগে, ওর লগে তো না। কইছে এখন এত দরদ দেখে কোনো লাভ নাই। এই সমাজের আইন মাইনা, বিচার মাইনা এখন থেকে ওর উপর শুধুমাত্র আমার অধিকার আছে। ও আমার মাইয়া। আর তোমার যদি ওর প্রতি এতই দরদ থাকতো, এতই মায়া থাকতো, তাহলে তুমি কখনো পারতা না এরকম ঘৃণ্যতম একটা কাজ করতে, আমাদের এত সুন্দর সুখের সংসারটা নষ্ট করে দিতে, ভাঙ্গা দিতে। আপনারে কেমনে কইলে আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন? আমি কিচ্ছু করি নাই, এটা একটা ষড়যন্ত্র। চুপ থাকো। আর কত নিজের দোষ ঢাকতে চাইবা তুমি? তোমার দোষ ঢাকার জন্য আর কত মানুষের উপর দোষ চাপাইবা? আর তোমার মতো এমন একটা চরিত্রহীন মায়ার কথা এই সমাজের মানুষ বিশ্বাস করে না। নিজের দোষ ঢাকনের জন্য আমার বাবার উপর, আমার মায়ের উপর কত দোষ চাপাইছে। আর ষড়যন্ত্রের কথা কইতাছো? কিসের ষড়যন্ত্র? কোন ষড়যন্ত্র? তুমি দায়ী আমার সংসার নষ্ট করার জন্য, শুধুমাত্র তুমি দায়ী। তুমি নষ্ট করছো। আর এখন আইছো পাখির জন্য মায়া কান্না কানতে। মায়ের কান্না কোনোদিনও মায়া কান্না হয় না। আমার বুকের মানে আমার পাখি মায়াটারে কতদিন ধরে বুকটার মধ্যে নেই না। একটু দেন না, একটু দেন না, আমি ওর বুকটার মধ্যে নেই। খবরদার আমার মায়ারে শোয়ার চেষ্টাও করবা না। শোয়া তো দূরে থাক, আমি চাই না তোমার মতো এমন একটা চরিত্রহীন মায়ার ছায়া আমার মায়ার উপর পড়ুক। তাইলে আমার এরকম ফুলের মতো মায়াটাও তোমার মতো চরিত্রহীন। আল্লাহ দোহাই লাগে, আল্লাহ দোহাই লাগে, এমন কথা কইেন না। আমি আমার মাইয়ারে মুখে নাও তো দূরের কথা শুয়েও দেখবো না। খালি চোখের দেখাটা একটু দেখতে দিয়ে, মা হিসাবে আমার এইটুকু অধিকার দিয়ে, আমার খালি এইটুকু অধিকার দিয়ে। খবরদার আমারে শোয়ার চেষ্টা করবা না। আর তুমি কি ভুলা যাইতাছো আমি কিন্তু এখন তোমার স্বামী না, আমি একটা পরপুরুষ। আর একটা পরপুরুষের দিকে তাকানোরই কোনো নিয়ম নাই। আর সেই জায়গায় তুমি আইছো আমার স্পর্শ করতে। আর আমি এমনিতেও চাই না কোনো খারাপ মহিলা আমার পাখির দিকে তাকাক, তাইলে আমার মায়ের নজর লেগে যাইব। পাখি আম্মা চলো, চলো আম্মা। আম্মা চলো, মা নাই তোমার। পাখি, পাখি। আর কত জ্বালাইবা? মানে খাও না কেন? আমার জ্বালাইতে ভাল লাগে? 100 বার কইছি, 1000 বার কইছি। হ্যাঁ, আমার কথা তো আমার পোলা শুনে না। মার কথা শুনবি না? মা ছাড়া তো কোনো গতিও নেই। খাও না কেন? খাও। দেখছো মায়ের তেজ কত? ঠিক মার মতন হইছে। খাবারটা ফেলাই দিলি কেন? আমি আমার মা ছাড়া খামু না। হ্যাঁ, কত ঢং! এটা তোমার বাপেরে কইতে পারো না? তোমার বাপে তো একটা ব্যাককল। ব্যাককল না হইলে নিজের কথা তো ভাবেই না, নিজের মায়ের কথাটাও ভাবে না, বিয়ে শাদী করে না। আহা মা, এক কথা আর কতদিন বলবা? যতদিন তুই বিয়ে করবি না ততদিন এই পেশাল পারমু।
এই বলো সিদ্দিক, কথা বলো না কেন? তোর মাঝে যেটা কইছে এটাই ঠিক। তুই যতদিন বিয়ে করে বলে এই বাড়িতে না বি ততদিন তোর মাই একই কথা কয়ে যাইব। না মানে আমরা দুইজনে কমু। আমার পক্ষে কোনোদিনও বিয়ে করা সম্ভব না। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না মানে? এই তোর বয়স কত? তুই কি বুড়ো হয়ে গেছ? তুই জোয়ান থাকবে বেটা। কি বুড়ো তো হস নাই, চলতে ফিরতে পারো, বিয়ে করবি না কেন? তোর বাবারও তো বিয়ে দেওয়া যাইব। বিয়ে করবো না, বিয়ে না করলে কিন্তু তোর খবর আছে। তোমার যদি মনে চায় তাইলে আমার আব্বার জন্য আরেকটা মাইয়ার বউ করে ঘরে নিয়ে আস, কিন্তু ভুল করেও মা আমার আর কোনোদিন বিয়ার কথা কইবা না। আমার মাইয়ার জন্য, আমার পাখির জন্য আমি একাই যথেষ্ট। কি মা, তোমার দাদুমণিরে বইলা দাও তোমার বাবা তোমার জন্য যথেষ্ট। বাবা থাকলে তোমার আর কিচ্ছু লাগবো না। না আমি বলতে পারো না। আমার মায়ের তুমি আয়না দিবা, আমার মায়ের না আইলে তুমি পচা বাবা। পাখি, এসব তুমি কি বলতেছো? আমি তোমার ভালো বাবা। বাবারা কোনোদিন পচা হয় না মা। মিথ্যা কথা বাবা। মা থাকতে তুমি মিথ্যা কথা বলতো না। আমি কার বুকে ঘুমাবো? আমার বুকে মা, আমার বুকে। আমি তোমার সাথে কথাই বলবো না। নাটক শুরু হয়েছে, খাওয়াইছো কেন? মারে, তোর কষ্টটা আমি বুঝি। তোর কতই বা বয়স, বাচ্চা একটা মানুষ। মার ছাড়া কেমনে থাকবি তুই? কিন্তু কি করুম মা, আমার হাতে তো অন্য কোনো উপায় নেই। আমি নিজে এত বয়স হয়েছে, তোর দাদিরে ছাড়া যদি কখনো থাকতে হইব, এটা চিন্তা করলে নিজের পাগল পাগল লাগে, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলাই। আর তুই তোর মারে ছাড়া কেমনে থাকবি? তোর মা তোর রাইখা চইলা গেছে, একটাবার চিন্তা করে নাই আমি চইলা গেলে আমার মায়েরা কেমনে থাকবো, আমার মায়েরা কেমনে বাঁচবো। যদি সেইগুলো ভাবতো তাহলে আমার এই সোনার সংসার ফালায়া যাইতে পারতো না। তুই কোনো চিন্তা করিস না মা, আজকের থেকে আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর আর একটা কথা শুনতে চাই না। সমাজের মানুষের সাথে চলতে হয়, নানান জনে নানান কথা কয়। সমাজের মানুষ তো শুধু কথাই কয়। আমরা যদি একবেলা না খায়া থাকি, এই সমাজের মানুষ কিন্তু আঙ্গুরে খাওয়ান দিয়ে যাইব না। সেই সমাজের মানুষের কথা শোনার কি দরকার আছে? দরকার আছে, 100 বার দরকার আছে। সমাজের মানুষ খাইতে দেয় না, কথাটা ঠিক আছে, কিন্তু সমাজের মানুষ ছাড়া তো চলা যায় না। আর মারে, কি এমন বয়স হয়েছে তোর? ঠিক কাকা, ঠিক কইছে আপনি। কি এমন বয়স হয়েছে? আর দেখতে শুনতে তো মাশাল্লাহ। এখন যদি আর বিয়ার কথা কই, শত শত পোলাবার লাইন লাগাই দিব। অবশ্য ওই লাইনের প্রথম হ্যান্ডসাম ছেলেটা তো আমিই থাকুম। আর বাপের যা জায়গা জমি আছে তা দিয়ে আমার সারা। আমি বলি কি রে মা, তুই একটু চিন্তা কর, সারাটা জীবন তোর সামনে পড়ে রয়েছে। আর মাশাল্লাহ দিলে তুই দেখতে শুনতেও তো খারাপ না। তুই শুধু একটাবার রাজি হইলে। আব্বা, আমি এক কথার উত্তর আর কতবার দিব? আমার দ্বারা আর বিয়ে করা সম্ভব না। পাগলামি করিস না রে মা, একটাবার বুঝার চেষ্টা কর। শোন, লাগলে 10 জায়গায় দেখা আমি তোর এক জায়গায় বিয়ে দিই। কাকা, আপনার কথাটা কিন্তু হইল না। আপনি 10টা পোলা দেখবেন কি লিখি? চোখের সামনে একটা জলজন্ত পোলা খাড়া রয়েছে, এইটা আপনার চোখে পড়ে না? আর ছোটবেলায় তো আপনি আমার বাপের কথাই দিছিলেন ওর সাথে আমারে বিয়ে দিবেন, এই কথা তো রাখলেন না। কি বুঝছে আপনার মাইয়ারে একটা কামলার লগে বিয়ে দিলেন? হারুন ছেলেটা তো খারাপ না, দেখতে শুনতে ভালোই। তাইলে মা আর 10 জায়গায় দেখার দরকার কি? আব্বা, আমি তোমার সাফ সাফ কয়ে দিতেছি, দুনিয়ার সব পুরুষ থেকে না আমার বিশ্বাস উঠে গেছে। আর আশেপাশের গুলোর উপর থেকে তো অনেক আগেই উঠে গেছে। আমি আর কাউরি বিয়া করবো না। 10 জায়গা দেখেই তো আমার বিয়া দিছিলাম, কি হয়েছে? তুই কিন্তু বেশি কোনো বেশি বেশি করতেছি না আব্বা। তুমি যদি আমার বিয়ার ব্যাপারে বেশি চাপ দাও তাহলে আমি গলায় দড়ি দিব। তোমার সাইরা এই দুনিয়া সাইরা আমি পরপারে চলে যাবো। আরে কয় কি? এই শিউলি, খবরদার কোনো পাগলামি করবি না। পাগলামি তো করবই, আপনি পাগলামি করছেন না। আমার বাপের কথাটা যদি শুনতেন তাইলে আর আজকে এই দিন দেখতে হইতো না।
জাগা, আমি আর নতুন করে কোনো পাগলামি দেখতে চাই না। কাকা, আমি কিন্তু বড় পাগল। আসসালামু আলাইকুম। মা, ও মা, কি করতেছো তুমি? মা তুমি আইছো? হ মা, তুমি বাইরে আইতে পারবা? হ্যাঁ পারবো। আমি লক্ষ্মী শোন। আমার মা, খাইছো তুমি কিছু? হ্যাঁ খাইছি। তুমি কেমন আছো? ভালো। মা তো তোমার ছাড়া থাকতেই পারি না। মা তোমার ছাড়া একদমই থাকতে পারি না। মা তোমার অনেক মনে পড়ে। আমার সোনা পাখি। আমি সোনা। তুই সোনা তো কি? তুই ছোট থেকে বড় কিছু। মারোনাকে বদলা সিদ্দিক, এই বদলা সিদ্দিক খাড়া এসেছিস, মার। আমার মা একদম ঠিক কথা কইছে। তুই নিশ্চয় পাখিরে চুরি করতে আইছস। নিজের মাইয়ারে কেউ চুরি করে? এই নির্লজ্জ মহিলা, নিজের মায়া মানে? পাখি শুধুমাত্র আমার মাইয়া। তোর কি কইছি মনে নাই? তোর এই পাপি ছায়া যাতে আমার মায়ের উপর না থাকে। তুই কোন সাহস আবার আমার মায়ের লগে দেখা করতে আইছস? দুশ্চরিত্র মাইয়া, তোর আমি একটা কথা কই, কান খুললে শুনে রাখ। আমার বাড়ির 30 সীমানা তোর যদি না দেই, ঠ্যাংডি ব্যাংকে হাতে ধরাই দিব। যা। আমার মার কথা তোর কানে যায় নাই? তুই এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তুই যদি এখন বের না হইছ, তোর ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইর করে দিই। কষা দুইটা দে দে দে, কষা দুইটা দে। আরেকটা কথা তোর কান খুলে শুনে রাখ, তোর কারণে যদি আমার পাখির চোখ দিয়া 1 ফুটা চোখের পানি ঝরছে, তাইলে তোরে আমি সারা জীবন কান্নার সাগরে ভাসাইয়া দিব। দাঁড়াই রইছস কেন? মা তুমি আমারে রাইখা যাও, আমারে নিয়ে যাও। আরে এমনি না, এক পা তুইলা আর এই পা দিয়ে এই যে এমনি এমনি দিতে হইব। কইরা গেছে। হ্যাঁ, এইটা তুইলা দিতেছে। নাও আবার খেলো, করো করো করো। খালা, ও খালা, খালা। কেডা রে? কেডা আমার? তোমার রাজকুমারী। আয় আয়, বয়। রাজকুমারী, আমি তোমার আদরের রাজকুমারী। তুমি যারে ছোটবেলায় এত আদর কইরা ভালোবাসা রাজকুমারী ডাকতে, আমি তোমার সেই রাজকুমারী। হ্যাঁ, তুই আমার একদম ছোটবেলার আদরের রাজকুমারী। কিন্তু এখন তো তুই বড় হয়ে গেছস, আমি কিন্তু তোর রাজকুমারী ডাকবো না। কারণ তুই এখন এই সংসারে বউ হবি, আমি তোর বৌমা করে ডাকুম। মা, তুমি আবার কারে বোমা বানাইতেছো? কারে আবার? যে তোর বউ হওয়ার যোগ্যতা রাখে, আমার রাজকুমারী। এই দুনিয়াতে আমার বউ হওয়ার যোগ্যতা আর কেউ রাখে না। ও তোমার কাছে রাজকুমারী হইতে পারে, কিন্তু আমার কাছে শুধুমাত্র আমার খালাতো বোন নাসরিন। খালা, তোমার পোলায় কিন্তু আমার অপমান করতেছে। কি কইতাছস তুই? তোরা আমি অপমান করতে যাবো কেন? তুই আমার খালাতো বোন না? হ্যাঁ, তোর খালাতো বোন নাসরিন আগে আসিল, কিন্তু এখন তোর ঘরের বউ হইব। মরা গেছে আর পানি ডাইল না। মা, আম্মু, তুমি খেলতেছো? চলো তুমি আর আমি খেলা করি। না আমি তোমার সাথে খেলবো না। কেন খেলবা না? কেন খেলবা না? চলো খেলা করি। না। শয়তান একটা। ভালো লাগে না? ভালো লাগে না? বাপরে দেখে কলজাটা বড় হয়ে যায়। একটা মুখে তো মন চায়। কাকা, ও কাকা, কাকা। আপনার কাকা বাড়িতে নেই। এই সময় আপনার কাকা স্কুলে থাকে, বাড়িতে না। সেটা কি আপনি জানেন না? জানি। কাকা যে বাড়িতে নাই
এটা আমি খুব ভালো করে জানি। তাছাড়া কাকার লগে তো আমার কোনো দরকার নাই, দরকার তো আমার তোমার সাথে। আমার লগে আপনার কি দরকার? এই যে তোমার সাথে একটু সুখ দুঃখের আলাপ করো। আরে আপনার সাহস তো কম না, আপনি আমার হাত ধরছেন। চেত্তা চোখের লেগে তোমার তো হাত ধরছি, এখন চুল ধরো, তোমার গাল ধরো, আরো কত কিছু যে ধরুম এখন। কিন্তু লিমিট ক্রস করে ফেলতেছেন, বাড়ি থেকে বেরোন। চেত্তা চোখের লেগে কয়দিন পরে তো তুমি আমার বউই হইবা। শোনা আমার পাখি আমার। হাসান আমি কিন্তু সিলাসিলি করব। একটু আড়ালে আলাপ করি, শোনো রুমে চলো। তুমি আমাকে রুমে চলো। হ্যাঁ আপনি কিন্তু খুব খারাপ করতেছেন। চলো চলো রুমে চলো, অনেক কথা আছে তোমার সাথে আমার, অনেক কথা আছে। চলো চলো আরে আসো না। দেখেন আমি কিন্তু সিলাসিলি শুরু করে দেব, মানুষজন জমামু। না কেউ নাই, চলো তো। আরে কি শুরু করছে? আও আও রুমে যাই, চলো আলাপ করি। আলাপ কেউ আছেন? কি শুরু করছে? হারুন, হেই তোর কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত দাও? আরে কাকা চিল্লাইতাছেন কে লাগি? আচ্ছা কয়দিন পরে ও আমার ঘরের বউ হইব না? আরে কয়দিন পরে তোমার ঘরে বউ হইব না হইব সেটা পরে দেখা যাবো। আর তোমার মতো দুশ্চরিত্র ছেলের সাথে আমার মেয়ের কখনো বিয়ে দেবো না। তুমি বেরো, বেরো তুমি আমার বাড়ি থেকে, বেরো। কত বড় সাহস! এই যে এবার দেখছিস তো একটা ডিভোর্সি মেয়ে বাড়িতে একা থাকলে কত বড় বিপদ। হ্যাঁ আমি তো বাড়িতে সবসময় থাকুম না। তোরা একটা কথা বলে রাখি, আমি কিন্তু আর সহ্য করব না, যত তাড়াতাড়ি সম্ভব তোরা আমি বিয়ে দিবই। আগামী 1 সপ্তাহের মধ্যে যেখান থেকে পারি আমি তোর বিয়ের ব্যবস্থা করুমি। না না, এভাবে একটা ডিভোর্সি মাইয়া এভাবে একা একা ঘরে থাকে, আমার বউ নাই, আমি স্কুলে চলে যাই। না না, এভাবে থাকা সম্ভব না, অসম্ভব ব্যাপার। আপনি আমার একটা কথা শুনবেন? তোমার কোনো কথা শোনার কোনো ইচ্ছা আমার নাই। এই তোমার কি লাজ লজ্জা হইতে কোনো কিছু নাই? একটা মানুষের চরিত্র খারাপ হইতে পারে, কিন্তু চরিত্র খারাপ ফোনের লগে লগে তুমি কি তোমার লাজ লজ্জা সব খেয়ে ফেলাইছো? আর একটা মানুষ এত কিছুর পরেও যা খুশি আমারে কোন, কিন্তু আমার একটা কথা তো শুনেন। দুনিয়ার সব মানুষের কথা আমি শুনুম, কিন্তু তোমার কোনো কথা আমি শুনুম না। আগামী সপ্তাহে আমার বিয়ে হয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, এটা তোমার জন্য যেমন ভালো খবর, আমার জন্যও ভালো খবর। আল্লাহ আমারে বাঁচাইছে। অন্তত পক্ষে প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওনে রাউনের পথে তোমার মতো একটা নষ্টা মাইয়ার চেহারা আমার দেখতে হইব না। কিন্তু আমার মাইয়া পাখি, আমার পাখির ছাড়া তো আমি কোনো জায়গায় থাকতে পারবো না। ওরা আমার দিয়ে দেন না। তুমি কি করবা না করবা সেটা একান্তই তোমার ব্যাপার, আর এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। আপনার পায়ে ধরে দেন। আমার মায়া পাখি এখনো কিছুই বোঝে না, ওরা আমার কাছে দিয়ে দেন। ও বড় হইলে তখন আপনার কাছে নিয়ে যায়। এই পাছারো, পাখির বিষয়ে যা ফয়সালা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে আমি একটা কথাও শুনতে চাই না। পাখি আমার মাইয়া, আর পাখি আমার কাছেই থাকবে। তুমি কি করবা না করবা সেটা একান্তই তোমার ব্যাপার। আমি যেখানে যাইতাছি আমার যাইতে দাও। আর তুমি যখন নষ্টামি করছিলা তখন তোমার মনে আছিল না তুমি যে পাখিরে ছাড়া থাকতে পারবা না? এখন আইসো আলগা ফিরিত দেখাইতে। মাইয়ারে ছাড়া যদি থাকতেই না পারবা, তাইলে সেদিন যখন নষ্টামি করছিলা তখন মনে আছিল না? চেষ্টা কর তো দুটা হাতে ধরে আমি বাঁচবো না, আমি সত্যি করে কইতেছি আমি বাঁচবো না। আর কি কইতেছিস এসব? আমি মরে যাবো, আমি আত্মহত্যা করব। পাগল হয়ে গেছো? আমি কি করব আমি জানি না, আমি বাঁচবো না। আমি বাঁচবো না। শোন শোন শোন, সব ঠিক হয়ে যাবে। একটা বার হাই 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 গো তোইলেছি। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমি কি দেখলাম, কি দেখলাম, আল্লাহ আমি কি দেখলাম? সর্বনাশ হয়ে গেছে গো রবিনের বাপ। এদিকে আইও, এদিকে আইও। সর্বনাশ হয়ে গেছে গো, আমার সংসার ধ্বংস হইয়া গেছে। আমার কথাটা শুনেন। এই, তুই কোনো কথা কবি না, কথা কবি না, কথা কবি না। আরে রে কতছ কি বউর চুলে ধরে রাখছো কি এমন করে? ব্যথা হইতেছে তো ছাড়ো, কি সে কও? আরে তোমার আদরের বউ এই পোলার লগে নষ্টামি শুরু করছে, মাখামাখি শুরু করছে, আমি হাতে হাতে ধরছি। কথা কবি না। আপনি এসব কি কইতেছেন? আমি কি নষ্টামি করছি? কি করতেছে আমি নিজের চোখে দেখছি। তুই কথা আমি কি করছি? নষ্টামি করে কি করছি? বৌমা তোমার শাশুড়ি সব কি কইতেছে? কি সে ঘটনা খুলে কও তোমা? আব্বা আমার সব মিথ্যা কথা কইতাছে। ও শব্দ শোন আমার, আমি মিথ্যা কথা কইতেছি? এই বলদা বেটা, মাইকে বেটা, বউর কথা শুনো, বউর কথা শুনে খারাই দিচ্ছ। আরে এই পোলার লগে আমি নষ্টামি করতে দেখছি, হাতে হাতে ধরছি, নিজের চোখে দেখছি। আমার কথাটা কথা কবি না তুই। তুমি কি খাড়াই থাকবা, ব্যাটকাই থাকবা, না পোলারে ডাকবা? এই রবীন্দ্র
হরবিন বাবা রে তুই কথা মা কি হয়েছে এখানে এত চিল্লাচিল্লি কিসের আর তুমি এমনি করে শিউলি চুলের মুঠি ধরে আছো কেন চিল্লাচিল্লি করতাম না তোর বউরে আদরে বউরে জিগা কি লেখা চিল্লাই শিউলি কি হয়েছে তুমি চুপ করে আছো কেন কথা কইতেছো না কেন কেমনে কইব কেমনে মুখ আছে মুখে তো চুনকালি মাখছে এই বলার লগে আমি হাতে হাতে ধরছি বিশ্বাস হয় তুই কথা কস কি দিকা বিশ্বাস হয় না তোর বাপরে দিকা কি গো কি তুমি দেখছো না দেখছি না আমরা হাতে হাতে ধরছি না তোরা গে আব্বা মা যা কইতাছে তা কি সত্যি ও মার কথা বিশ্বাস হয় না মার কথা বিশ্বাস হয় না বাপরে জিগাইতে ভয় কোন কেন কথা কোন কেন দেখছি না আমরা হাতে হাতে ধরছি না আম্মা যা কইতো একটা কথাও কবি না বেঈমান তোরে আমি এত ভালোবাসার পরও আমার সাথে এমন একটা বেঈমানি করতে তোর বুক কাঁপলো না কি কমতে আছিল আমার আমি তোর স্বামী বাইচা থাকতে তোর খালতো ভাইয়ের সাথে জানোয়ার চুপ থাক তোরা আজকে আমি জানো মেরা ভালো মুখ আমার তো কোনো দোষই আসছিল না আপনারা বিনা দোষে আমার এত বড় শাস্তি দিয়েন না আমার মায়াটার আমার বুকে ফিরিয়ে দেন একটা কথাও বলবা না এখন চোখের পানিতে বুক ভাইসা যাইতেছে তাই না খুব ভালো অভিনয় জানো তুমি তোমার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আরে তুমি যদি এতই সতী নারী হইবা তাহলে সেদিন সুপাছিলা কেন কি কইতাম কারে কইতাম আপনি তো আপনার মায়ের কথা খবরদার তোমার এই নষ্টা পাপি মুখে আমার মার নাম নিবা না আর তোমার এই পাপি চেহারা আমি কোনদিন দেখতে চাই না ও একটা কথা তুমি না কইলা তোমার বিয়া ঠিক হইছে আমিও বিয়া করতে পারি চাই আগামী সপ্তাহে তোমার বিয়া তো আমিও আগামী সপ্তাহে বিয়া করব কথাটা মনে রাখো আমার ভাই আমার পাখি রাজি থাকলে বলুন কবুল বিসমিল্লাহ কবুল বিসমিল্লাহ কবুল বিসমিল্লাহ কবুল খালা আরেকবার কমু না না আর লাগবো না কাজী সাহেব ছেলে নাসিরউদ্দিন সাহেবের একমাত্র মেয়ে নাসরিন আক্তারের সাথে সিদ্দিক রহমানের একমাত্র ছেলে রবিনের সাথে 5 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া প্রস্তাব আনিয়াছে রাজি থাকলে বলুন কবুল আব্বা কবুল কও আর তাড়াতাড়ি বলুন কবুল বাবাজি রাজি থাকলে বলুন কবুল এই সিদ্দিক গুতা দাও না কে কবুল কইতে কও বলুন কবুল পাখি কোথাও যাওয়া না তো না মা আমি তোমার রেখা কোথাও যাবো না এই অলক্ষিনী তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে এসে হাজির হইছ তোরা না আমি কইছি আমার বাড়ি ত্রিসীমানা আবি না আইসো তার সাথে আবার হাজ্জা গুজ্জা শাড়ি পরে আইসো তোরে মজা দেখাইতেছি এই বলদা সিদ্দিক তাই বাপেরে কল দাও ফোন কই কল দিতে কইছি এই ফোনটা দাও আমার কাছে দাও আপনি না মাস্টার সারা জীবন মানুষের আদর্শের বাণী শুনাইছেন সৎ বানাইছেন নিজে তো অসৎ রয়ে গেছেন এই আপনার কোনো কাণ্ড জ্ঞান নাই আমার পোলার বিয়া ঠিক কইছে বউটা কবুল কইয়া লাইছে এর মাঝে আপনি মায়েরা পাঠাই দিছেন কি ঘরে কি দাগ হয় না ভাত নাই কাপড় নাই আমারে কইতেন আমি ভাত কাপড় ফাটাই দিতাম আপনি নষ্টা মায়েরা আমার বাড়ি কেন ফাটাইছেন কেন আমার এত বড় ক্ষতি করছেন আপনি কি নিজের কি মনে করেন আপনার কি লজ্জা শরম কিছু নাই চোখ দুটো কি অন্ধ হয়ে গেছে হ্যাঁ আমার তো ইচ্ছা করতেছে এখানে মাটি ফাটাইয়া আপনার এখানে কবর দিয়া লাই আমি হইলে মরে যেতাম আত্মহত্যা করতাম আপনার মতন সিনা টান করে এখানে খাড়াই থাকতাম না চাইরিসন কেন হ্যাঁ কি লেগে চাইরিসন লয়ে যান আপনি নষ্ট মাইরে লয়ে যান আমার সংসার ধ্বংস করছে আমি আর কোনো রকমে সুজইয়া খাড়াইছি আমি আর ধ্বংস চাই না আপনার মায়ের লয়ে কি হলো কথা কন না কেন আপনার লজ্জা শরম আর কেমনে কমাইতাম কেমনে বাড়াইতাম হ্যাঁ আপনি শুনতেছেন না কান দিয়ে যাইতেছেন না নষ্ট মায়ের লয়ে যান এই অলক্ষীরে আমার বাড়িতে লয়ে যান
নইলে কিন্তু এর চেয়ে খারাপ কিছু আমি করলাম। আমি কি করবো? আমার মাথা ঠিক নেই, আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে। লয়ে যান কইছি, লয়ে যান। আর কি চাস তোর? আর কত অপমান হইতে কষ্ট তোর বাপের? কত কষ্ট একটা ভালো বিয়ে ঠিক করছিলাম, সে বিয়ের আসর থেকে তুই পলাইছস। তুই তো পলাইছস, আমারে পাইয়া যা না তা বইলা চরম অপমান করত। এখন বাকি আছে আর কত অপমান আমি হব তুই ক? তার সাথে এখানে একটা কবর খোর, এখানে একটা কবর খোর, আমি এখানে ঢুকে মরে যাবো। আব্বা আব্বা আমি আমার মাইয়াটার সাথে থাকতে পারবো না আব্বা। খবরদার আর একটা কথা কবি না, এই বাড়িতে তোর আর এক মুহূর্ত না, এই কি বাড়িতে আর এক মুহূর্ত না। আমার যা অপমান তো হয়েছে, এই জীবন থাকতে তুই আর এই বাড়িতে পা দিবি না। আই কইতাছি যা। কিসের মা? কিসের মা? এটা মা না, এই যে তোর নতুন মা, এই যে নতুন মা, এই যে নতুন মা। কাঁদান 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 নি। আরে অনেকক্ষণ ধরে তো এই জায়গায় খারাপ হয়েছ, চল ভিতরে চল, চল কিছু মুখে দিবে মা। সারাদিন তো কোনো দানা পানি মুখে দোষ নাই, এরকম করে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে মা। আমি তোর কষ্টটা বুঝি রে মা, একটা মিথ্যা অপবাদ দিয়ে তোর সংসারটা ভাঙছে, তোর নিজের পেটের সন্তান, তারে তোর কাছে আসতে দেয় নাই। এই কষ্টকে আমি বুঝি না রে মা। অপমান তো কম হয় না, আমারও কম অপমান করে না, সব অপমান সহ্য করছি রে মা। কিন্তু মারে তুই না খাই থাকলে তো আরো অসুস্থ হয়ে যাবে। আমার তো একটা মাত্র সন্তান, তুই নিয়তির বিধানটা তুই মাইনে নে মা। চল মা একসাথে খাই। মারে তুই আমার একটা মাত্র সন্তান, তোর মায়ের নয়নের মনি আসিলি, তোর মা তো মরে গিয়ে ভাসা গেছে। এই বাপটার আর কষ্ট দিস না রে মা। তুই কিছু মুখে না দিলে আমিও কিছু মুখে দিতে পারব না রে মা। চল মা, চল, শরীর আর খারাপ করবি, চল মা, আমি তো আছি, তোর বাপ তো এখন বসে আছে। কাঁদিস না মা, কাঁদিস না। মায়াডা মা মা করে পাগল হয়ে যাইতেছে, আর আমি হয়তো শিউলির কথা বলতে পারতেছি না। আর না বুঝলাই বা কি করুন, কত বিশ্বাস করছিলাম শিউলিরে, ভালোবাসাও তো কম দেই নাই, তারপরও শিউলি আমার সাথে এমনটা করলো।
পাখি ওর মায়ের সারা কিছু বুঝতে চাইতেছে না, দুনিয়ার অন্য কাউরে ও নিজের মা বইলা মানতে পারতেছে না। কি করুম এখন, সব আওলা জাওলা লাগতেছে। কেন জানি মনে হইতেছে শিউলি আসলে দোষী না। আচ্ছা, এমনটা সত্যিও তো হইতে পারে। আমার যেটা মনে হইতেছে, ও তো বারবার আমার কি জানি কইতে চাইছিল, কিন্তু আমি শুনি নাই। আমি কালকা দেখুন ওর সাথে কথা বললাম, ও আসলে কি কইতে চাইছিল। আমি যাবো ওর কাছে, আমি যাবো। এই নষ্টা মহিলা, সেদিন তোর এই নষ্টামি আমার মা দেখা ফেলাইছিল বইলা আমার মার উপরে দোষ চাপাইছ। আজকে তো আমি নিজের চোখে দেখছি, আজকে কার উপর দোষ চাপাবি? আমি একটু আগেও চিন্তা করতেছিলাম তোরে বিশ্বাস করুন, তোর লোকে কথা কয়ে আর সবকিছু সমাধান করুন, দরকার পড়লে তোরা আবার বিয়া করে আমাকে বাড়িতে নিয়ে যাবো। আল্লাহ আমার ভালো চাই, আর সে কারণে তোর আসল চেহারা, তোর আসল রূপ আমার সামনে এসে পড়ছে। আমি নিজের চোখে সব দিকে ফেলাইছি। আর মাসুদ, তুই কি ভাবছিস তোরা আমি সাইরা দিব? তোর কারণে আমার সোনার সংসারটা ভেঙে গেছে। তোর আজকে আমি জানে মাইরা ফেলাম। একটা কথাও কবি না। এই নতুন করে আর কি কবি? তুই কি ভাবছিস তোরা কথা কইয়া দুনিয়ার সবকিছু সমাধান করে ফেলাবি? তোর কারণে আমার সোনার সংসারটা নষ্ট হয়েছে, তোরা আমি ছাড়ুম না। ভাই ভাই আমারে মারেন কাটেন যা খুশি তাই করেন, তার আগে একটা কথা অন্তত আমাদের শোনেন। এই কি কবি? নতুন করে আর কি কবি? তোরা তোরা কি মনে করছিস কথা কইয়া দুনিয়ার সবকিছু সমাধান করে ফেলাবি? কথা কইয়া শাক দিয়ে মাছ থাকবি? আজকে তোরা আমি জানে মেরে ফেলাবি। শরীরে কি শুধু শক্তি আপনার একা আছে, আমার নাই? সেদিন গায়ের জোর দেখায় কিন্তু আমাকে উপরে দোষ চাপায় দিছিলেন, কিচ্ছু কই নাই। আমার বোনের সংসারটা ভাঙছেন, তার বাচ্চা থেকে তারে বঞ্চিত করছেন। সেদিন আপনি আমার বোন জামাই ছিলেন দেখে আপনার আমি সম্মান দিছি, একটা প্রতিবাদও করি নাই। আজকে যদি আপনি আমাদের কথা না শোনেন, আজকে কিন্তু সেই সম্মান আপনি পাবেন না, কারণ এখন আপনি আমার আর বোনের জামাই না। ওই কি কবি? কি কবি তুই নতুন করে? দেখ ক শুনবেন তাইলে শুনে। সবই তো শুনলাম, কিন্তু দেখ ভাই, আমি তোর চাওয়া পূরণ করতে পারবো না। তুই খামার রিকোয়েস্ট কেন করতেছিস কত? তোরে বারবার রিকোয়েস্ট করতেছি কারণ একটাই, তুই ছাড়া আমার রিকোয়েস্ট করার মতো আর কেউ নাই। দেখ, আমার এই চাওয়া পাওয়া যদি পূরণ না হয় আমি কিন্তু বাঁচবো না। তুই যেমনি হোক কিছু একটা কইরা দে। যারে ভালোবাসোস তারা যদি কইতেই না পারস, তাহলে ভালোবাসতে গেছিস কেন? আরে কইছি তো, চোখে চোখে কইছি, কিন্তু আসল কথাটা কোয়ার সাহস পাইতাছি না। বুঝোস না, বড় লোকের বেটি পরে যদি বিল্লা খায়, তোর তো বান্ধবী লাগে। তুই একটু কয়ে দেখ না, একটু বুঝায় দেখ। তোর দুইটা হাতে ধরি, আমি বাঁচবো না, বিশ্বাস করে আমি বাঁচবো না। আমি সুইসাইড করুম, আমি আত্মহত্যা করুম। তুই এটা ব্যবস্থা কর, তুই এটা একটু ব্যবস্থা করে দে। আমি দেখতেছি কি সব ঠিক হয়ে যাবে। ভাইরে, এই কথাটা আমরা দুইজন আপনারে বোঝানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আপনি বুঝেন নাই। এদিন আসলে আমাদের কোনো দোষ ছিল না ভাই। কিন্তু আমার মা যে, তোর মাই সবকিছু করছে, আর আপনি সেটাই বিশ্বাস করে নিছেন। মানুষ যখন কোনো বিশ্বাসের মধ্যে আটকায় যায় না, সে তখন সেটা থেকে বাইরে হতে পারে না। আপনিও ঠিক তেমনি আপনার মায়ের কথার বিশ্বাস আটকায় গেছিলেন। আপনি তো দুনিয়ার আর কোনো কিছু শুনতেই চান নাই। তা না হইলে এতটা বছর আপনার লগে সংসার করছি, আপনি আপনার মার মনের কথা বুঝেন নাই। সে তো কোনোদিন আপনার বউ হিসেবে এবারে মাইনেই নিতে পারে নাই। সে চাইছে কোনো না কোনো ভাবে আমি যেন এই সংসার থেকে বাইরে হয়ে যাই, আর সে সেটাই। থাক, তোমার আর কিছু বলা লাগবো না। আমার যা বোঝার আমি বুঝা গেছি। একটা মা হইয়া একটা সন্তানের সাথে এমনটা কেমনে করতে পারে আমি জানি না। আমাকে সংসারটা ভাঙ্গা যাওয়ায় আমরা তিনটা মানুষ তিন দিকে দুঃখের সাগরে ভাসতেছি। আর আমার মা, সে আছে তার বোনের মায়ারে আমার বউ করার ধান দেয়। শিউলি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও আমারে। আমি জানি না আল্লাহ কোন পাপের শাস্তি আমারে দিতেছে, আর আপনি আমার স্বামী। আপনি আমার কাছে মাপ চাইলে আমি আরো বড় পাপী হয়ে যাব। আপনি আমার কাছে মাপ চাইেন না। আমি তোমার স্বামী ছিলাম, কিন্তু এখন তো নাই। সেদিন আমি আপনার স্বামী হিসেবে বরণ করে নিছিলাম, সেদিন থেকে সারা জীবনের জন্য আমি আপনার স্বামী হিসেবে মাইনা নিছি। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আপনার আর আমার মাঝখানে বিচ্ছেদ হইতে পারে।
আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি আমার জীবনের একমাত্র পুরুষ। আমরা দুজন চাইলে কি আবার এক হইতে পারি না? আমি চাইলে কি তা সম্ভব? আপনার মা যে চায় না? আমার মার কথা বাদ দাও, আমার মারে যেমনি হোক আমি মানে আনিম। আর এই সমাজ, সেই সমাজ সত্য মিথ্যা যাচাই করে না, সত্য মিথ্যার ফারাক বুঝে না, সেই সমাজটা আমি মানি না। শিউলি, তুমি আমারে শুধু এইটুক কও, তুমি কি চাও? তুমি আমারে চাও কিনা? আমি চাই, আমি আমাকে পাখিরে চাই, আমি আপনারে চাই। আব্বারে আমার কইছে আব্বা বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নেব? ওদিন তো সব ঠিকঠাক আয়োজন করে গেছিল। আমার বোনজি নাসরিন 3 বার কবুলও কইছে। এই যখনই তুই কবুলটা কবি এর মাঝেই ওই জমডাইয়া হাজির দিছে, জমডারে খেদাই দিছি। তারপরে তোর মাথার মধ্যে কি একটা ভূত চাপলো, তুই আর কবুলটা কইলি না। ও বাবা, সিদ্ধান্ত তো নিতেই হইব, কবে বিয়ে করবি? বিয়াটা আমি করুম, তবে তোমার বোনের মায়া নাসরিন রে না। নাসরিনদের বিয়ে করবি না তো কারে বিয়ে করবি? আমি শিউলিরে বিয়া করব, কারণ শিউলি হইল পাখির আসল মা। এই কি আবল তাবল কথা কইতেছ? তোর মাথার মধ্যে কি আবার ভূত চাপছে? কি কইতেছে? না মা, ভূত আমার মাথায় চাপে নাই, ভূত চাপছে তোমার মাথায়। আচ্ছা মা, আমার একটা কথা কও তো, কি এমন সুখের আশায়, কি এমন লাভের আশায় তুমি এই কামটা করলা? আমার সংসারটা ভাঙলা? কি দোষ ছিল শিউলির? শিউলির বাপ আমগো গ্রামের সবচাইতে ভালো একটা শিক্ষক, আর 10টা গ্রাম খুঁজলে শিউলির মতো এমন ভালো একটা মাইয়া পাওয়া যাইব? যাইব, 100 বার যাইব। আমার বোনজিও তো ওই কালনাগিলির থেকে অনেক ভালো। খুব ভালো, তাই তো স্বামীর সাথে একটা মাসও সংসার করতে পারে নাই। বিয়ার 29 দিনের মাথায় ওর স্বামী ওর তালাক দিয়ে দিল। আর তোমার সেই বোনের মায়ার লগে আমার বিয়া দেওয়ানের লেগা আমার সংসারটা তুমি নষ্ট করে দিলে। আচ্ছা মা, আমার একটা কথা কও তো, মারা কি এত পার্সন হয়, এত নিষ্ঠুর হয়? কেমনে পারলা তুমি মা তোমার ছেলের সংসারটা নষ্ট করে দিতে? তুমি তিনটা মানুষের জীবন নষ্ট করে দিতে। তোমার কারণে আজকে শিউলির জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মাইয়া পাখি মা ছাড়া হয়েছে। মা, তুমি সামান্য তোমার স্বার্থের কথা চিন্তা করতে গিয়া শিউলির ঘাড়ে বদনাম চাপাইয়া শিউলির এই বাড়ির থেকে বাইর করে দিয়েছে। সব দোষ তোমার। শিউলির কোনো দোষ ছিল না মা, শিউলির কোনো দোষ ছিল না। একদম সত্য কথা কইছিস বাবা, বৌমার কোনো দোষ ছিল না, সব নষ্টের গোড়া তোর ভাই। এই বলদা সিদ্দিক, আমার সংসারে আমার মুখের উপর তুমি কথা কইতেছ? 100 বার কমু, 1000 বার কমু। বিয়ার পর থেকে তুমি আমার অনেক অত্যাচার করছো, আমি মুখ বুঝে সহ্য করতে, এখন আর সহ্য করবো না। কারণ আমার ছেলের জীবন মরণের বিষয়, আমার আজকে তুমি থামা রাখতে পারবো না, আমি সব কিছু বলে দেবো। বাবারে, বৌমার মতন ভালো বৌমা আর হয় না, আমার বৌমা অনেক ভালো। তোর মা এই যে ডাইনি মহিলা, এই ডাইনি আমার বৌমারে চক্রান্ত করে বাড়ি থেকে বের করে দিছে। চোখের সামনে অনেক অত্যাচার দেখছি, প্রতিবাদ করতে পারি নাই। যেদিন বৌমার নামে তোর মায় অপবাদ দিছিল, ওই দিন আমি আইসা কিন্তু এখন খারাপ অবস্থায় পাই নাই রে বাবা। এই ডাইনি মহিলার ইশারায় সবকিছু আমি বলতে বাধ্য হয়েছি রে বাবা। ওরে আল্লাহ রে, বলদা সিদ্দিকের মুখ দিয়ে তো খই পড়ছে। খবরদার রেশমা বেগম, আমার নাম ধরে ডাকবা না, স্বামীর নাম ধরে ডাকবা না। কি কইলা? আমি মাইয়া বেটা, আমি বলতা। আমি যদি মাইয়া হইতাম, বলতা হইতাম, এই ছেলের জন্ম হলো কিভাবে? বাতাসা হইছে। আমি গরিব বইলা তোর মার আমি বিয়ে করছিলাম ধনীর মেয়ে, তারপর আমি ঘর সামনে আসছিলাম, এই যে আমি বলতা হয়ে গেছি, মাইয়া হয়ে গেছি। বাবারে, এটা তোর মা না, এটা একটা ডাইনি। এই ডাইনি অনেক অপকর্ম করতে, কুকাজ করতে, কিন্তু কোনোদিনও অনুতপ্ত হয় নাই, অনুসহ্যটা হয় নাই। এই ডাইনির কথা তুই শুনবি না বাবা, তুই আমার কথা শোন। তুই এখন যা, আমার নাতনির জন্যে আমার বৌমারে লইয়া আয় বাবা, যা। বাবা, আমি শিউলির আবার বিয়া করে ঘরে নিয়ে আসবো। বাবারে, তুই ভালো কথা কইছস, কিন্তু এই সমাজে যদি আবার। কোন সমাজের কথা কইতাছ আব্বা তুমি?
সমাজের কথা ভুলে যাও। সমাজ আমরা মানুষের চোখে ধুলা দিয়ে চলে, আর আজকে সেই সমাজের চোখে ধুলা দিব আমি সব ব্যবস্থা করে রাখছি। মাসুদ গো বাসায় গিয়া একটা কাজী ডাইকা সেখানে শিউলির আইনে আমি বিয়া করব। আব্বা আমি যা করবো আজকে রাইতেই করব, তুমি রেডি হইয়া থাকো। আর শিউলির সাথে আমার সব আলাপ হয়ে আছে। আচ্ছা তোমরা একলাই যাইবা, আমার নিবা না। আবার পেস লাগাবার চাই দেখছো? না না, এবার আমি কোনো পেস লাগাইতাম না। আমি তোমার কাছে মাপ চাইতেছি বাবা রে, আমি ভুল করছি। আমি অন্ধকার জগতে বাস করছি, আর অন্ধকারে থাইকা আলো অন্ধকারে হিসাব আমি বুঝি নাই। আমার তোরা মাফ করে দে। আমার মা এত কাছে আমি মাপ চাইতেছি, আমার মাফ করে দে। আমার একবার ভালো অনেক সুযোগটা দে। তুমি আমার বিশ্বাস করো, একবার সুযোগ দাও। আমি নিজ হাতে মানে সাজাই আমার সংসারে ফেরত আনবো। অনেক বিপদ আপদ ঝড় ঝাপটা পার কইরা এই 2-4 হাত এক করার সময় হয়েছে। আল্লাহ তৌফিক দিচ্ছে, আমার নাতনির কলজাটা ঠান্ডা থাকবো। তো দেরি করে লাভ কি শুভ কাজে? কাজীরে কোন বিয়াটা পড়াইতে? হ্যাঁ, আরে দেরি কিসে? শুনুন বে, আমার মাইয়া আবার তার সংসার ফিরে পাইছে, এর চাইতে আনন্দের আর কি আছে আমার। কাজী সাহেব তাহলে শুরু করেন, বিসমিল্লাহ কইরা, শুভ কাম। বাহ 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 বাহ! এই কাজী সাহেব, বিয়ে বন্ধ করেন। সমাজ মানলা না, আইন মানলা না, তালাক দেওয়া বউরে আবার বিয়া করতাছো, হিল্লা বিয়া ছাড়া। এই কি বলতেছো তুমি এসব? কে আপনি বুঝেন না কি বলতে চাইতেছি আমি? এই আজকে আমগো বাড়িতে শুভ একটা দিন, আর এমন একটা দিনে আমি কোনো ঝামেলা চাইতেছি না। তোরে ভালোই ভালোই কইতাছি, এই মুহূর্তে এখান থেকে বাইরে যা। কে তুই সমাজ মানবি না? একবার বিয়া করবি, এই বউরে আবার তালাক দিবি, তারপর আবার হিল্লা বিয়া না কইরা তার সাথে আবার সংসার করবি। এইটা কি সমাজ মানবো? কেউ মানবো না। ওই কোন সমাজের কথা কইতাছিস তুই? এই সমাজকে আমারে খাওয়ায় না পড়ায়। আমার বউয়ের সাথে যখন এত বড় অন্যায় হয়েছিল, আমার সাথে অন্যায় হয়েছিল, আমার সংসার ভেঙে গেছিল, তখন কই আছিল তোর সমাজ? তোরা আমি ভালোই ভালোই কইতাছি, 1 মিনিটের মধ্যে এখান থেকে বাইরে যা। তুই যদি এখন বাইরে না হইছিস না, তাইলে আমার থেকে খারাপ আর কেউ হইব না। রবিন, তুই তো চিনস আমি কেডা, হিসাব নিকাশ কইরা কথা। হাত নামা। যদি আজকে আমার বাড়িতে এরকম একটা খুশির দিন না হতো না, তোর এখানে লাশ পড়ে থাকতো। বাইরে মাথা ঠান্ডা কর, ঠান্ডা কর। নানা ভাই